নিজের সর্বখর্বতারে দহে তার এই যাত্রা বিস্মিত করেছে সকলকে। কেননা আক্ষরিক অর্থেই নিজের খর্বতাকে অতিক্রম করে তিনি পৌঁছেছেন এক অনন্য উচ্চতায়। সে পথে পৌঁছতে তাকে ঝরাতে হয়েছে অনেক রক্ত, ঘাম, শ্রম ও সংকল্পের প্রতিমূর্তি তিনি। নদিয়ার বছর 25-এর পিয়াসা মহলদার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পরীক্ষায় 99.31% নম্বর পেয়েছেন নদিয়ার পটেশ্বরী স্ট্রিটের এই পিয়াসা। পা নেই বললেই চলে, ছোট্ট হাত, শারীরিক বৃদ্ধি কোমর পর্যন্ত, উচ্চতায় মাত্র 3 ফুট। এত রকম শারীরিক প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে জীবনের এক লড়াই জিতে দেখালেন নদিয়ার শান্তিপুরের পিয়াসা মহলদার। অদম্য ইচ্ছাশক্তি আর তুখোড় মেধার জোরে যে কোনো প্রতিবন্ধকতাকে অনায়াসে জয় করা সম্ভব তার প্রমাণ দিলেন। এবার নেটে 99.31% নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন পিয়াসা। নেটে প্রথম 1% স্থানাধিকারীর তালিকায় নিজের স্থান করে নিয়েছেন তিনি। এখন অনায়াসেই যে কোনো কলেজে সহ অধ্যাপক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারেন। এছাড়াও পিএইচডি করার জন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। স্বাভাবিকভাবেই এই ফলাফলে ভীষণ খুশি পিয়াসা ও তার পরিবার। দীর্ঘ লড়াইয়ের পর এবার স্বপ্ন পূরণ হলো বিশেষভাবে সক্ষম 25 বছর বয়সে তরুণী পিয়াসার। নিজের ভরসায় হাঁটাচলা তার পক্ষে সম্ভব নয়, এমনকি ইচ্ছে মতো উঠে বসাও তার পক্ষে কিছুটা কঠিন। এতদিন চেহারার জন্য সকলের দৃষ্টি আটকে যেত তার দিকে, কিন্তু এবার যেন এক অন্য আলো ছড়িয়ে পড়েছে পিয়াসার থেকে। নেটের মতো কঠিন পরীক্ষায় 99%-র বেশি নম্বর পাওয়া মেয়েটার সঙ্গে এখন দেখা করতে আসছেন অনেকেই। তো সেটা রেজাল্ট সেপ্টেম্বরের 23 তারিখে পরীক্ষা হয়েছে, কালকে রেজাল্ট বেরিয়েছে। তো আমি জেআরএফ এ কোয়ালিফাই করেছি। আচ্ছা, তো তার ফলে কি হবে, মানে কি অপরচুনিটি আসলো তোমার সামনে? আমি পিএইচডি করতে পারবো, মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন কোনো জায়গায় ভ্যাকান্সি দেবে তখন সেখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দুটো মানে অপরচুনিটির মধ্যে কোনটার বেছে নিচ্ছ তুমি এই মুহূর্তে? বর্তমানে তো পিএইচডিটাই করতে হবে, কারণ এখন ওটা নিচ্ছে না, যেটা কলেজ সার্ভিস কমিশন থেকে ওটা এখনো দেয়নি। তো কারণ পুরো আগের যেগুলো আছে সেগুলো ইন্টারভিউ শেষ হয়নি, ওগুলো ইন্টারভিউ শেষ হতে হতে এখনো 2 বছর মনে হয় লেগে যাবে। পিয়াসার শারীরিক প্রতিবন্ধকতা পড়াশোনার প্রথম দিকে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মনের অদম্য ইচ্ছা নিয়ে পড়াশোনা করেই নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন পিয়াসা। আর সেই অদম্য ইচ্ছেতেই জীবনের একের পর এক সাফল্য। অথচ ভাবলেও অবাক হতে হয়, মায়ের কোলে করে স্কুলে গিয়ে বেঞ্চের ওপর শুয়ে শুয়ে ক্লাস করছেন পিয়াসা। এমনকি পরীক্ষার হলেও তার জন্য রাখা হয়েছে তেমনই ব্যবস্থা। পিয়াসা ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্টে বসে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। পরীক্ষা কেন্দ্রে শতরঞ্জি পাতা মেঝের ওপর শুয়ে শুয়ে দীর্ঘক্ষণ ধরে দিয়েছিলেন পরীক্ষা। সেই পরীক্ষাতেও সাফল্য পেয়েছেন তিনি। এরপর এই বছর দিয়েছিলেন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। পরীক্ষা কেন্দ্রের টেবিলের ওপর শুয়ে শুয়ে তিনি কম্পিউটারে দিয়েছিলেন পরীক্ষা। শনিবার তার ফল প্রকাশ হয়েছে। দেখা গিয়েছে পিয়াসার প্রাপ্ত নম্বর 99.31%। এখন সামনে সুযোগ কলেজে সার্ভিস কমিশনের মাধ্যমে সহ অধ্যাপক হিসেবে চাকরি পাওয়ার, অথবা কোনো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা। পিয়াসা জানিয়েছেন তিনি কোনো রকম বিদ্যালয় থেকে রবীন্দ্র সাহিত্যের বিশেষ কোনো বিষয়ে পিএইচডি করতে চান। সেক্ষেত্রে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে ভীষণ উপকৃত হবেন বলেই জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়টি তার বাড়ির অনেকটাই কাছে। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অধ্যাপিকার চাকরি পাওয়ার জন্য প্রায় 2 বছর সময় লেগে যেতে পারে বলেই তিনি জানান। সেই সময়টা তিনি নষ্ট করতে চান না। জীবনের কঠিন সংগ্রামে লিপ্ত পিয়াসার চোখে মুখে দৃঢ় প্রত্যয়ের ছাপ আর কণ্ঠে অগাধ আত্মবিশ্বাস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।